হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে। আজকে যাবো গঙ্গা স্নানে মেয়েকে নিয়ে। তো গঙ্গা স্নান করে পরমাতালের পুজো দিয়ে আসবো, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা সবাই কিন্তু ভিডিওটি দেখতে থাকো। বলে বাবালে, এই যে পাকা বুড়িটা, দেখো তো পাকা বুড়িটা কই? বলো আমাদের সাজুগুজু হয়ে গেছে, আমরা আবার বেরোবো স্নান করতে গঙ্গাতে। ওলে বাবালে, ওলে বাবালে, সকাল সকাল হাঁচু হয়ে গেল। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা বেরিয়ে পড়েছি গঙ্গায় যাব দেখে। ওদিকে আমাদের ঘরের গেটে তালা দিচ্ছে বাবা, আর পুচকু আমার শাশুড়ি মায়ের কোলে আছে। আমরা এখন বেরিয়ে পড়েছি। তো একটা কলসিও নিয়ে নিয়েছি, যেহেতু গঙ্গায় যাচ্ছি গঙ্গার জল ভরে নিয়ে আসবো, তাহলে পুজো দেওয়া যাবে ভালোভাবে। তো ওই দেখো পুচকু কিন্তু ঘুমায়নি, জেগে জেগেই আসছে, চারিদিক দেখছে এদিক ওদিক। দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি। আমার মাও যাবে আমাদের সাথে, মা চলে আসলো। আমাদের বাড়ির পাশ দিয়ে যেতে হয় গঙ্গায়। তো এখন আমরা নৌকোতে উঠবো, আর কত ভিড় দেখো। নৌকোতে উঠে তারপর আমরা ওই পারে যাব, ওই পারে স্নান করতে। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা ওই পারে চলে এসে ঘাটেও চলে এসেছি। সিঁড়ি দিয়ে এখন নেমে যাচ্ছি, ওই সিঁড়ির ঘাটেই চান করব। তো ফার্স্টে কলসিটা নিয়ে যাচ্ছি। কলসিটা এখন জল ভরবো না, বাড়ি যাওয়ার সময় ভরবো, যেহেতু আবার পোড়ামাতলায় পুজো দিতে যেতে হবে তাই। তো এদিকে আমি স্নান কমপ্লিট করে নিচ্ছি, আর পুচকো মার কাছে আছে। তো দেখো সাইডে একটা লঞ্চ আছে, এদিক দিয়ে মায়াপুরে যায়। তো আমাদের স্নান কিন্তু হয়ে গেছে, আমরা ড্রেস চেঞ্জও করে নিয়েছি। পুচকু স্নান করাটা তুলতে পারিনি, কারণ সেই সময় আমরা ড্রেস চেঞ্জ করতে গেছিলাম। তো বাচ্চা মানুষ তো বেশি লেট করেনি, তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছে। আর এখন আমরা পোড়ামাতলায় চলে এসেছি। এখন সব পুজোর ডালা টালা কিনছি, এই যে আমাদের পোড়ামায়ের মন্দিরটা। তো পুজোর ডালা টালা কিনে তারপর মন্দিরে ঢুকবো। তো পুচকুকে এখন ওর ঠাম্মির কোলে দিয়ে দিচ্ছে আমার মা। তো এরপর আমরা সবাই মিলে পুজোতে বসবো, মন্দিরের ভেতরে যাব। তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। আর আমাদের নবদ্বীপের পোড়ামাতলা তো তোমরা সবাই চেনোই। তো যারা যারা নবদ্বীপের বাড়ি তারা অবশ্যই চেনো। তো আমি এখন ভেতরের দিকে যাচ্ছি। এখন আমরা সকালবেলায় এসেছি, ভোরবেলাতে। তখন প্রায় কটা বাজে, 7টা বাজে। এত সকালে এসেছি, এখন কিন্তু প্রচুর ভিড়। এদিকে ডালা টালা সব নিয়ে আমরা বসে পড়বো সাইডে। এখন প্রথম পুজোটা স্টার্ট হবে। তো ঠাকুরমশাই এখন প্রথম পুজোতে বসলো। এখন প্রায় আধা থেকে 1 ঘন্টা টাইম লাগবে ঠাকুরের পুজো হতে। তারপর আর কি যারা সবাই এসছে তাদের এক এক করে পুজো দেবে। তো দেখো ঠাকুরমশাই এখন পুজো কিন্তু শুরু করে দিয়েছে। এদিকে সব লোকজন বসে রয়েছে, সবাই এক এক করে কিন্তু পরে পুজো দেবে। আগে মায়ের পুজো আলাদাভাবে হয়ে যায় আমাদের এখানে। তো দেখো পুচকুকে কোলে নিয়ে মা বসে আছে, আর খুব গরম, প্রচণ্ড গরম, হাওয়া সেভাবে লাগছিল না। এদিকে আমি ডালাটা নিয়ে পেছনের দিকে বসে আছি। আর যতই সকাল হোক না কেন প্রচুর গরম পড়েছে। তো এদিকে সবাই বসে আছে। আর এরপরে পুচকুকে আমি আমার কোলে নিয়ে নিয়েছি, যেহেতু অনেক গরম, ঘেমে যাচ্ছে, ঘামটা একটু মুছিয়ে দিচ্ছিলাম। তখন আমার কোলেই ছিল। আর চারিদিকে সব লোকজন বসে রয়েছে। পুজো হতে একটু টাইম লাগছে, যেহেতু ফার্স্ট পুজো, মায়ের ফার্স্ট পুজো হবে, তারপরে সবার পুজো দেওয়া হবে। তো দেখো এদিকে আমরা কিছু কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম। ওদিকে পুজো কিন্তু চলছে। আর ওই পেছনে দেখো সব লাল লাল দেখতে পাচ্ছ সুতো, ওগুলো কিন্তু ঢিল বাঁধা, সবাই এসে মানসিক করে, তো সেই জন্য ওইভাবে করে ঢিল বাঁধা আছে। আর আমার পুচকুকে দেখো, পুচকু ঘুমিয়ে পড়েছে। মন্দিরে এত জোরে জোরে ঘন্টা বাজছে, এখন পুজো হচ্ছে যেহেতু, আরতি হচ্ছে, তাও কিন্তু আমার পুচকু ঘুমিয়ে আছে। তো আরতি করার পরে যে ফুল দিয়ে পুজো হচ্ছে, এখন কিন্তু মায়ের পুজো শেষ। এখন সবাই এক এক করে পুজো দিচ্ছে। দেখো সব ডালা নিয়ে এগিয়ে এসছে, আর কত ভিড় লেগে গেছে। এক একজনের পুজো এক এক করে দিচ্ছে। এই যে আমার শাশুড়ি মাও এখন পুজো দিয়ে দিচ্ছে। পুচকুর যেহেতু এখনও অন্নপ্রাশন হয়নি, সেজন্য পুচকুর নামে পুজো হবে না। আর পুচকুকে সিঁদুরের ফোঁটাও দেবে না, শুধুমাত্র গঙ্গা স্নান করে পোড়ামাতলায় পুজো দিয়ে আসতে হয়, এটাই আমাদের নিয়ম। যে কোনো একজনের নামে পুজো দিলেই হলো, কিন্তু পুচকুর নামে হবে না। ওদিকে মোমবাতি ধরাচ্ছিল মা, আমি ডালাটা নিয়ে পুচকুকে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো এরপর আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব। পাশে আরও 2টো মন্দির আছে, একটা ভবতারিণী মন্দির আছে, একটা শিব মন্দির আছে, ওখানেও যাব। একসাথে পোড়ামাতলার ভেতরে 3টে মন্দির। তো ওদিকে আমি পুচকুকে মার কোলে দিয়ে দিলাম।
আবার একটু পরে নিয়ে নেব। এদিক থেকে আমরা আরও ফুল টুল কিনে ওই যে পুচকু এখন আমার কোলে, এখন আমরা ভবতারিণী মায়ের কাছে যাচ্ছি প্রণাম করতে। ওখানেও ফুলের মালা প্রসাদ দেওয়া হয়েছে। এখানে ঠাকুরকে তোলা নিষিদ্ধ, মানে ঠাকুরের ভিডিও তোলা যায় না, সেই জন্য আর কি আমরা ভিডিও তুলতে পারিনি। তারপরে ওখান থেকে এখন আমরা যাচ্ছি শিব মন্দিরের দিকে। শিব মন্দিরের ভেতরে যাচ্ছি, এই যে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু ভেতরে মন্দিরটা, এটা কিন্তু পোড়ামাদালা শিবলিঙ্গ। ও শিবলিঙ্গটা অনেক ছোট ছিল, এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে জল ঢালতে ঢালতে। তো এই মন্দিরে এখন যাচ্ছি। আর ভিডিওটা আমার মা তুলে দিচ্ছিলো, শাশুড়ি মাও ভেতরে ছিল। তো ঠাকুরকে নমস্কার করে আমি পুচকুকে একটু ছুঁয়ে নিলাম ঠাকুরের সাথে, যাতে ঠাকুর ওকে ভালো রাখে, ওর জন্যে পুজোটা দিতে আসা। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো এই যে পুজো দিয়ে এরপর কিন্তু আমরা বাড়ি চলে যাব, এরপর টোটো করে আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আমরা গঙ্গা স্নান করে বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই হলো এসে ড্রেস ট্রেস ছেড়ে এই যে নাইটি পরে নিয়েছি। আর যা গরম এখন, তো যেটুকুই পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, সবটা কিন্তু শেয়ার করতে পারিনি। আর পুচকু যখন স্নান করছিল সেটাও আমি শেয়ার করতে পারিনি, যেহেতু বাচ্চা মানুষকে তাড়াতাড়ি স্নান করাতে হচ্ছে, সেই সময় ভিডিও তোলা সম্ভব হয়নি। তো যেটুকুই পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও, আর যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।